হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। গোস্ট ব্লগ টিভির পরিবার থেকে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইনশাল্লাহ আপনাদের দয়ায় আমরা ভালো আছি। তো প্রতিদিনের মতন আমরা আজকে চলে আসছি ভয়ানক একটি স্থানে। এই জায়গার যে ভয়ানক ঘটনাগুলো, এটা একটা রাস্তা বিল থেকে ওঠার কোনো কারণবশত যদি একটা কৃষকের যদি সন্ধ্যা লেগে যায়, মানে বাসায় ফিরবে, সেই সময় যদি এই দিক দিয়ে আসে, তার সাথে এমন এমন ভয়ানক ঘটনা ঘটে। আসলে সে মানে একদম একা হয়ে যায়। তার যে কি অবস্থা আপনাদেরকে আমরা বলে বোঝাতে পারবো না, যদি আপনাদেরকে আমরা সেই ঘটনাটা দেখাতে পারতাম। তো এখন তো আমরা সেটা দেখাতে পারবো না। তো আমরা তিনজন আসছি যে দেখার জন্য আসলেই ঘটনা কতটা সত্য। তো বিশেষ করে আপনারা দেখতে পাচ্ছেন একটি তাল গাছ এখানে ছিল, মানে কেটেছে। কাটার পর থেকে আরও এখানে সমস্যা বেশি ঘটে। এই সাইডে সেই তাল গাছটা ফেলে রাখছে, কিন্তু যে কাটছে গাছটা সে কিন্তু নিয়েও যেতে পারেনি, কারণ কাটার পর থেকে আরও সমস্যা বেশি ঘটে, এই জন্য পচে নষ্ট হয়ে যাচ্ছে। তো আমরা বেশি কথা বাড়াবো না, আমরা যে উদ্দেশ্যে আসছি সেই উদ্দেশ্যটা আমরা সফল করে তারপরে বাসায় যাবো। রিয়াম ভাই, আমরা বেশি কথা না বলে আমরা মূল উদ্দেশ্যে আগাই। চলো। হ্যাঁ ভাই, এই একটা তাল কাঠে কিন্তু অনেক অনেক দাম ভাই। তারপরেও তারা এই গাছটা কাটার পরে তাদের সাথে মানে অনেক ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে। তারপরে কিন্তু এই কাঠটা নিতে আসে না। এই বাগানের পরিবেশ দেখলে রিয়াম ভাই বোঝা যাচ্ছে আশেপাশে কিন্তু অনেক খড়ি পড়ে আছে, কিন্তু নিতে আসে না। নিতে আসে না। আর এই মানে বিলেতি গোটার এটা একটা ভালো রাস্তা, হ্যাঁ, এই দিক দিয়ে যেতে হবে। কারণ রাস্তা দেখলেই কিন্তু বোঝা যায়। ভাই আগে কিন্তু ভাই দেখেন যেহেতু অনেক কুয়াশা। বাগান নিয়ে, এই বাগানটা নিয়ে এত কিছু ঘটে গেছে, গ্রামের লোক যেটা বললো, হ্যাঁ, এই জন্য মানে আশেপাশটা একটু ভালোভাবে ঘুরে দেখতে হবে। সামনে কি ওই পাশে যাওয়া যাচ্ছে দেখি তো। যাওয়া যাবে ভাই, হয়তো একটু কষ্ট হবে, কষ্ট করে হলেও আমাদের যেতে হবে। এখন গ্রামের লোকজনরা বলছে এই সাইডটাই আশেপাশে একটু ঘুরে দেখতে হবে। ঘুরে দেখতে হবে। আর বিশেষ করে রিয়াম ভাই, আপনি একটা জিনিস চিন্তা করেন, একা যদি একটা লোক যায়, তার সাথে যদি এরকম ভয়ানক ঘটনা ঘটে, আসলে ভাই নর্মালি যদি কোনো একটা জিনিস মানে বলছে কিন্তু যে তার অবস্থা কিন্তু একদম পাগলের মতো হয়ে যায়। সে তার সাথে এই ঘটনাগুলো ঘটার পরে ওই লোকটা মানে বেনে শর্ট হয়ে যায় একদম। রিয়াম ভাই, যে ঘটনাগুলো আমাদের বলছে, একটা মানুষের যদি হাড় দুর্বল হয়, সে যদি সন্ধ্যার সময় এদিক দিয়ে যায়, সে তাহলে কিন্তু সে এখানেই মারা যাবে। এখানে কিন্তু পড়ে মারা যাবে। আমাদের কিন্তু ভাই কুয়াশা অনেক। কিচ্ছু দেখা যাচ্ছে না, আমরা কোন দিকে যাবো? দেখি ভাই, এদিকে আসুন। এই পাশে রাস্তা আছে নাকি? রিয়াজ ভাই, জি ভাই। আপনি আসেন, আপনার কোনো সমস্যা হলে আমাদের কি বলবেন? আর আজকে আমাদের সাথে লোকও কম, আমরা শুধু তিনজন। এই পাশে আপনি আগে জানা হাতে লাইট। একটা জিনিস দেখছেন, মানে চারিপাশে কিন্তু একদম সম্পূর্ণ অবস্থা, কোনো আওয়াজ, কোনো আওয়াজ, একটা মানুষের আওয়াজও না। বিশেষ করে এই ঘটনাটা ঘটার পর থেকে আরো এই সাইডটা একদম খালি হয়ে গেছে। যাই সন্ধ্যার দিকে দুই এখন চলাচল করতো, তারা কিন্তু আর চলাচল করেনি, এখন তো অনেক রাত। হ্যাঁ, আর মানে চারিদিক থেকে ভুঁইয়ের মানে জমির আইল বলে এগুলো আমাদের এখানে। এই আইলগুলো সব চারদিক থেকে এসে এই একটা রাস্তাতেই উঠেছে। কিছু একটা বোঝা গেল রিয়াজ, জি ভাই। কিছু একটা বোঝা গেছে, কিন্তু কুয়াশার কারণে খুব একটা ভালো, কারণ দেখো চারিদিকে একদম কিন্তু অন্ধকার হয়ে আসছে। আসেন তো। সামনে আগাও। আপনি একটু দেখছেন না? ক্যামেরা কিন্তু সব দেখা যাচ্ছে, সমস্যা হচ্ছে কি? না ভাই, সমস্যা নেই। কিন্তু খুব একটা দূরে মনে হয় দেখা যাচ্ছে না। ভাই অনেক কুয়াশা। আমরা মানে কোথায় যাচ্ছে আমরা কিন্তু নিজেও জানি না, কারণ 10 হাত দূরে আর দেখা যাচ্ছে না কিছু। ওটা কি? জি ভাই। আল্লাহু আকবার।
আল্লাহু আকবার। ভয় পাওয়ার কারণ নেই, কারণ ওটা হচ্ছে কি এটা? দ্বীপের একটা লাইন আর কি, যতদূর সম্ভব ওইটা সেচ দেয় জমিতে ভাই। মানে জমিতে সেচ ডিপ দেওয়ার একটা ডিপ দ্বীপের বলে। লাইন। জি ভাই। দেখেন কিরকম একটা দেখা যাচ্ছে, অন্ধকারে তো অনেক ভয় পাইছি। হঠাৎ করে লাইট গেছে, মানে সিলিক দিয়ে উঠছে। আর একটা জিনিস দেখুন ভাই, মানে কুয়াশা কিন্তু ঢেউয়ের মতো আসছে আস্তে আস্তে। এই যে দেখেন, আপনি আপনি বেশি না, আপনি একটা কাছে দেখেন, মনে হচ্ছে দেখেন কুয়াশা উপর দিয়ে ভাসতেছে। একদম ধোঁয়ার মতো হয়ে আসছে। হ্যাঁ, জি ভাই। আচ্ছা, একটু আগে দেখি। দুজন একসাথে থাকবে, কুয়াশায় কিছু দেখা যাচ্ছে না ভাই। আর আরো একটা জিনিস শুনছি ভাই, মানে রাত্রিবেলা এই সাইডে, মানে এই এই কুপার মধ্যে কি এর জন্য মনে হচ্ছে ভাই, জি ভাই। আওয়াজ হলো একটা কিসের জন্য দেখছেন? জি ভাই। আল্লাহু আকবার, ধারাম করে একটা শব্দ হলো না? জি ভাই। আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহ। খুব জোরে কিন্তু একটা সাউন্ড হয়েছে, এই আশেপাশে তো ফাঁকা। ওই সাইডে যে এই পাশে না চাইলে জি ভাই। দেখেন কিছু দেখা ভাই, যায়? কিছু দেখা যাচ্ছে? জি ভাই। আল্লাহু আল্লাহু আকবার, আকবার, আল্লাহ। আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ। আলান ভাই। খেয়ে নষ্ট করবেন না, আলম ভাই। আলম রাখতে। ভাই, জোরে তো উঠে আসছে। এই আলের মাঝখানে আসিল ভাই, কিছু আছে? না ভাই। আল্লাহ, আল্লাহু আকবার। এই যে দেখেন ভাই, এই পাশে আসতো, এই পাশে তো যাওয়ার রাস্তা নেই। ওই আলের মাঝখানে আসিল। রিয়াজ ভাই ক্যামেরা দেখা গেছে? জি ভাই, আমি দেখছি। আল্লাহু আকবার। আলেন ভাই, ওই 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 সাইডে যাওয়ার দরকার নেই। ভাই এই পাশে দাঁড়ায় আছিল কিন্তু। ভাই এই পাশে আসেন দেখি। এই জায়গাটায় মনে হয় মেশিন আসছিল একটা, হয়তো বা তুলে নিয়ে গেছে, কারণ ডিপ বসাছে তো। হ্যাঁ, তো এই জন্য আর কি তুলে নিয়ে গেছে। জিনিসটা কি ছিল দেখে আমার তো খুব ভাই, আশেপাশে কিছুই দেখা যাচ্ছে না। এই দেখেন ওই লাইন আসছে ওই পাশে। তো ভয় পাবেন না ভাই, এগুলো দেখে ভয় পাবেন না, কারণ এগুলো ভাই, কোন পাশে যাবেন এখন? ভাই আমি তো খুঁজে পাচ্ছি না। ভাই ওই সাইডটা ভালোভাবে লাইট নিয়ে দেখেন তো। আরে ভাই, যে পরিমাণ কুয়াশা আপনি খেয়াল করে দেখেন। রিয়াজ ক্যামেরায় কিরম দেখা গেছে আর জিনিসটা, খালি চোখে কিন্তু আমরা ভালোভাবে দেখতে পাইনি কুয়াশার কারণে। যে কুয়াশা ভাই, সামনে 10-20 হাত জায়গাও দেখা যাচ্ছে না। কোন সাইডে যাবেন? এই এই পাশে যাই এই পাশে আপনি দেখেন। ভাই, দিক ঠিক রাখেন, কারণ বিলের মধ্যে কিন্তু যদি উল্টা পাল্টা হয়, রাস্তা উঠতে পারবো না, কিন্তু শুধু ঘুরে যাবো। আমার তো ভাই চারিপাশটাই সমান মনে হচ্ছে, কোন দিকে যাচ্ছে। চারপাশে কিন্তু একদম সমান, কুয়াশা ছাড়া আর কিছুই নাই। এই ভাই দেখেন, ঢেউয়ের মতো কুয়াশা। জি ভাই। পুরা বিলের মধ্যে মানে যতদূর দেখা যাচ্ছে, এই একটা গাছ ছোট করলো। আল্লাহু আকবার। আল্লাহ আকবার, আল্লাহ। আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার। এরকম সাউন্ড হলো কিসের রিয়াজ ভাই? জি ভাই। এরকম সাউন্ড হলো কিসের? যেইখানটায় দেখছিলাম না আমরা কিছু ভাই, ঠিক ওইখান থেকে আওয়াজটা আসছে। এই গাছের কথা বলতেই কিন্তু এরকম একটা সাউন্ড হচ্ছে, আপনি খেয়াল করতে জি ভাই। আমি যখনই গাছের কথা বলছি তখনই কিন্তু এরকম সাউন্ড। ভাই আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার। গাছের কাছে যাবো। সাবধানে ভাই। গাছের কোনো সমস্যা নেই তো। একটা গাছই দেখেন তার কি ধরনের, এটা কিসের গাছ? আল্লাহু আকবার। আল্লাহ আকবার, আল্লাহ। কিছু তো দেখা যায় না ভাই। যতই গাছের কাছে আসে ততই সাউন্ড করো। গাছটা দেখেন, পাতাও নাই। হ্যাঁ? এটা কিসের গাছ? জিগির গাছ ভাই।
এত বড়। আর রিয়াম ভাই, হ্যাঁ আমাদের কবিরাজ কিন্তু বলছে জিগির গাছ কিন্তু খুব খারাপ। জি ভাই। গাছ সচরাচর মানে এত মোটা আর এত বড় হয় না, কিন্তু হ্যাঁ খুব কম দেখা যায়। ভাই, অনেক যেখানে আছে পুরাতন এই গাছটা। আর যে জায়গাটাতে থাকে ওই জায়গাটা কিন্তু খুব ভয়ঙ্কর হয়। জি ভাই। ওই পাশে ওই পাশে কি আছে ভাই? ওই পাশে কি গাছ আরো বেশি নাকি? এই পাশে বাগান না, এই পাশে ফাঁকা। শিয়াল আসে তো। গ্রামবাসী যে কথাগুলো বলবো এখানে কি আসলে কিছুই তো নেই। এখানে আছে ভাই। কি আছে? আপনি নিচে লক্ষ্য করে রিয়াজ ভাই ক্যামেরা ধরেন, দেখেন ও, এটা এখানে সজ সজনা ভাই, এটা হচ্ছে কালিজিরা। কালিজিরি কালিজিরা ওই পাশে ক্ষেত আছে হয়তো অন্য কিছু। ভাই, আমরা যেখানে প্রথম দেখতে চলেন ওই দেখা চাই। দেখি ওই পাশে রাস্তা কোনো কিছু না। ভাই 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 রিয়াম ভাই, রিয়াম ভাই শুনেন, আমরা যে পথ আছে ওই পথে আল্লাহু আকবার। আল্লাহ আকবার। আল্লাহু আকবার। রিয়াম ভাই, হ্যাঁ যেখানটায় আমরা ওইটা দেখছিলাম না, হুম। ঠিক ওইখান থেকে আওয়াজটা আসতেছে। ভাই ভাই রিয়াম ভাই, একটু আগে যা দেখবেন নাকি ভাই? কারণ এইটা এমন একটা জায়গা কোনো অঘটন ঘটে গেলে আমাদের কিন্তু দেখার মতো কেউ নাই। চারি পাঁচটা বিল, যে মানে কুয়াশা, এই কুয়াশার মধ্যে কেউ খুঁজেও পাবে না। আর যদিও বা পায় কালকে সকালে। এই বিলে মানে যতক্ষণ মানুষ না নামতেছে। আপনি খুব সাবধানে আসছেন, জি ভাই। পিছন সাইডে খেয়াল রাখবেন। চালান ভাই, মানে আমরা নামছিলাম কোন সাইড দিয়ে? সেটাই তো খুঁজে পাচ্ছি না ভাই, চারি পাঁচটা সমান। তো মনে হচ্ছে ভুল গেছে রিয়াম ভাই। আশেপাশে চারদিকে লাইট মানে মানে কোনো প্রকার কোন সাইড আমরা কি রিয়াজ ভাই, জি ভাই। আমরা কি এত ঠিক আছে? হ্যাঁ 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 ভাই, এই যে লাইন ভাই, হ্যাঁ আমরা এদিক থেকে আসলাম। না সোজা তো বুঝলাম, কিন্তু নামছিলাম কোন সাইড দিয়ে? নাম ছিলেন ভাই, এই যে এই সাইড থেকে নাম ছিলেন, নাম ছিলাম ওই সাইড থেকে না কোন সাইড থেকে নামলাম? ভাই, আমরা এই সাইড থেকে নাম। আর একটু সামনে আগায় যাও। কেমন একটা গুমরানো সাউন্ড হলো না? জি ভাই। ভাই এমন একটা অবস্থা, মানে 10 হাতের দূরে কিছু চোখে দেখা যাচ্ছে না, খালি চোখে। ভাই ঠান্ডাও কিন্তু তীব্র ঠান্ডা। ওই সাইডে আগে একটু। রিয়াম ভাই, রিয়াম ভাই, রিয়াম ভাই, জি ভাই। এখানে আসেন, দেখেন এখানে মানুষকে দেখেন, একটা জিনিস খেয়াল করেন, দেখেন ওই জায়গাটা দেখেন আলোটা কিরকম হয় দেখেন, দেখছেন? আর এই পাশটা দেখেন, হ্যাঁ কোনো একটা সমস্যা হিসেবে আছে। আমরা সামনে যেদিকে আসছি আমরা ওইদিকে আর রিয়াজ ভাই একটা জিনিস কি ভাবি দেখছেন, যদি এই বিলের মধ্যে একবার ঘোর প্যাঁচ খাওয়ায় আটকা ফেলায়, আমরা কিন্তু সকাল না হওয়া পর্যন্ত আর বাইরে হতে পারবো না। বেরোতে পারবো না, খালি ঘুরপাক খাবো। কারণ যেদিকে যাই, যেদিক দিয়ে ওই নামছি ওই দিক না পাইলে চারিদিক যদি মানে যত দূরে হাঁটি যায় কিন্তু ঘুর প্যাঁচ খাবো। জি ভাই। কারণ আর আইল তো আর একটা সোজা না। জি ভাই। আর বিলটাও তো আর ছোট এই- না, অনেক বড় বিল বিল। তো অনেক বড়, আর এই যে কুয়াশা ঠান্ডা এর মধ্যে যদি ভিজে যায় তাহলে এমনিতেই মানে মারা যাব সকাল হওয়ার আগে। রিয়াম ভাই, হ্যাঁ চলেন ওইদিকে একটু আগে যাই। এখানে আচ্ছা, আল্লাহু আকবার। আল্লাহ আলাইন ভাই। ভাই আমার বিশ্বাস, ওই বাগানের সাইড থেকে সাউন্ডটা, হ্যাঁ ভাই আমরা যে সাইড কারণ অনেক দূরে কিন্তু বোঝা যাচ্ছে কি জি ভাই। রিয়াম ভাই, আমরা সবাই এইদিকে যাই। ওইদিকে আস্তে আস্তে আগে
চালান আমি চিন্তা করছি আমরা যে সাইড দিয়ে নামছি সেই সাইডটায় সমস্যা হচ্ছে, ওইটা ছাড়া কিন্তু আর রাস্তা নেই। এই সাইডে গেলে কিন্তু ওই সাইডে কিন্তু আবার অনেক নিচে পানি আছে, আমরা কিন্তু আর উঠতে পারবো না ওই সাইডে গেলে। একটা জিনিস ভাবেন, যদি আমাদের পথ আটকায় তাহলে কি করবো? পথ আটকালে তো ভাই কারণ ভয় করছে ভাই খুব, কারণ ওই কারণ এখন কারণ ভাই এই এলাকার বাসী মানুষ বলছে এই জায়গায়, তারপরে আমাদের কিন্তু অনেক লোক আসতে বারণ করছে। আর ভাই একটা জিনিস ছিল ভাই, আজকে কিন্তু কবিরাজের থেকে আমার কোনো সেফটির জন্য কিছু নিয়ে আসেনি। দেখেন ভাই কুয়াশা আর বাইরে যাচ্ছে, রিয়াজ জি ভাই। খেয়াল করছে। আচ্ছা ভাই আস্তে আস্তে আগে চলেন। সবচেয়ে আমাদের বড় ভুল হয় কবিরাজের কাছ থেকে সেফটি না আনা। যে কোনো একটা জিনিস হয় পরা পানি, না হলে তাবিজ, এগুলো আনতে হবে। কারণ জিনিসটি ভাই বিল জিনিসটা সেটা যেখানে সমস্যা আছে। বোতলে পানি আছে নাকি? হ্যাঁ পানি আছে তাহলে ভাই একটা ভয় রাতেও আছে ভাই, একটা জিনিস আছে। কবিরাজের পরা পানিটা করতে আমাদের সাথে আসতে ভাই দেখেন কুয়াশা কিরম যেন শীতে আসতেছে। আমরা যত কিন্তু এই সাইডে আসছি তত কুয়াশা বাইরে যাচ্ছে। আমরা যাবো কোন দিকে ভাই? এখন একটা জিনিস কি হবে দেখেন, ভাই। দুই হাতের ভিতরে দেন কিছু দেখা যাচ্ছে না। আমরা কি এই সাইড দিয়ে আসছি না আরো দূরে? একটু আগে দেখা যাচ্ছে না। আর একটু সামনে আগায় দেখেন। যে আরেকটা দ্বীপ ছিল মনে হয়, আরেকটা দ্বীপ মনে হয় ছিল। ওই যে আমি প্রথমে যে ভয় পাইলাম, এই দ্বীপটা কোথায় গেল? হ্যাঁ? ভাই, আমরা কিন্তু রাস্তা অলরেডি কিন্তু ভাই বলে যাচ্ছে ভাই, রাস্তা কোন দিক দিয়ে হবে ভাই? হ্যাঁ এদিকে না উত্তর এই সাইডে আগে ধরেন দেখি, এই সাইডে লাইটটা ধরেন। দেখেন একটা গাছ। এটা কিসের গাছ? আমরা কোন সাইড থেকে আসছি? ভাই ভাই এদিক দিয়ে না ভাই, আমার খেয়াল আছে ভাই, কারণ আমরা যখন উঠি আমাদের সামনে কোনো গাছ ছিল না ভাই। এদিকে আসেন তাহলে আমরা পিছনে আসেন ভাই। ওই যে প্রথমে যে দ্বীপ দেখতে পাইছিলাম, ভয় পাইছিলাম, ওইটা জি ভাই, ওই যে ওই ডিপ ওইটা। ও এরপরে আরেকটা দেখছিলাম। জি ভাই। এরপরে ওই সামনের দিকে ভাই, আমরা এদিকে আগাবো আসেন। ভাই খুব সাবধানে, কারণ এই দিক তো সমস্যা কম বেশি জায়গাতে আছে। মেন সমস্যা মেন পয়েন্ট কিন্তু ওইটা। জি ভাই, আমরা এতক্ষণই গান বুঝতে পারলাম ভাই। কারণ যেটুকুন সমস্যা হয়েছে এইটুকার মধ্যেই। হ্যাঁ, আমরা ওই সাইডে চলে গেলাম, সমস্যা হয় নাই, কিন্তু যে একটা ভয়ঙ্কর সাউন্ড আছে আমাদের এটা কিন্তু এই পাশেই। আমাদের বোঝাচ্ছে যে তোরা চারিদিকে ঘুরে লাভ নেই, আমি ওখানে আছি। কেমন হয়তো কিছু একটা বোঝাতে চাচ্ছে আমাদের। আল্লাহর নাম স্মরণ করবেন ভাই। আল্লাহু আকবার। বিশেষ করে এখন যদি বিলের মধ্যে, যদি কোনো বিলের মধ্যে যায়, অবশ্যই আমাদের হলুদ লাইট আনতে হবে। কারণ হলুদ লাইটে অনেকটা সেফটি হয়, কারণ আলোটা কিন্তু অনেক দূরে যায়। আর এই সাদা লাইটটা কিন্তু এতক্ষণ কিন্তু কুয়াশা এই পাশ থেকে এই পাশে গেছে, হঠাৎ করে যখন বাগানের সাইডে আসলাম এই পাশে আসে কিভাবে? জি ভাই। সাউন্ড হচ্ছে। রিয়াম ভাই, কোনো কিছু শব্দ শুনছেন? হ্যাঁ হ্যাঁ, মনে হচ্ছে কিছু একটা দৌড়াদৌড়ি করতেছে। পিছনে ফেরত না না, কুয়াশা এখন এই পাশ থেকে আসে চালানো ভাই কারণ কুয়াশা এতক্ষণ এই পাশ থেকে আসলো, হঠাৎ করে এই পাশে ঘুরলো। আমি বলে গেছিলাম আমরা সামনের দিকে। এই যে সামনের অবস্থাটা দেখেন কি হলো। ভাই আপনি যতই ভয় পান, আমরা কি বাসায় যাব না? আমাদের ইনশাআল্লাহ বাসায় তো যাওয়াই হ্যাঁ, লাগবে। বাসায় গেলে কিন্তু ভাই আমাদের এই পথে যেতে হবে রিয়াজ ভাই। জি ভাই। কারণ আমরা আসছি এই পথ দিয়ে, আমরা যদি বাসায় যাই পাখি ডাকছে, তার মানে এই পাশে বাগান, এই পাশে বাগান কারণ ভাই। দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না, কিন্তু পাখির আওয়াজ আসছে। আজকে অনেক কুয়াশা ভাই। ঠিক আছে, জি ভাই। মেন সমস্যা দাঁড়াইছে আর কুয়াশা, ঠিকভাবে কিছু দেখা যাচ্ছে না।
আলম ভাই দেখেন তো আগে আমরা কি এর রাস্তাতে আসছিলাম না, একটা তো সরষা ক্ষেত আসছিল নাই তো, সরষা ক্ষেতটা কই? জি ভাই, দূরে থেকে তো দেখা যাবে না ভাই, কাছে যাইতে হবে। ভয় পাবেন না রিয়াম ভাই। ভাই শুনুন, আমরা তিনজন আছি ভাই। আপনি যদি মন দুর্বল করে যদি ভয় যদি আপনার মন যদি ভেঙে পড়ে ভাই, আমরা আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার। আলাইন ভাই, সামনে যাওয়া কি ঠিক হবে? আরে ভাই রিয়াজ ভাই, জি ভাই। আমাদের যাওয়ার আমরা রাস্তাই সামনে একটা। গেলাম না, আমরা বাসায় কোন দিক দিয়ে যাবো আপনি বলেন? তাও ঠিক, এই দিক দিয়েই তো যাইতে হবে। ওটার রাস্তা আছে, তাও এটাতে মেন রাস্তা তাও না, এটার পরে কিন্তু আরো অনেক দূর রাস্তা। আর আপনি- এই সাইডে যদি যাই, এর নিচে এখনো পানি শুকায় নাই, পানি আছে। আর বিশাল বিশাল কুই আছে, যেগুলাকে আমরা কুই বলি, অন্য অন্য জায়গাকার ভাষা হয়তো অন্য কিছু ছোট বলতে পারি। ক্যানেল বা ছোট নদী। পুকুরের মতো কিন্তু বিশাল বিশাল। যাই হোক ভাই, আমাদের কিন্তু বাসায় যেতেই হবে, প্লাস আমাদের এই রাস্তা দিয়ে যেতে হবে। আমাদের কিন্তু বিকল্প কোনো রাস্তা নাই ভাই যে আমরা বাসায় যাবো। আমরা সামনে কিন্তু আগাতে পারছি না ভাই তত অনেক কিছু ঘটে ভাই, আমরা সামনের দিকে আগাবো। কারণ মনে করেন যে আমরা তিনজন আসছি, সাপোজ আমরা যদি এখন বাসায় না যাই, পিছন সাইডটা দেখি একটু, এই সাইডে খুব দূরে থেকে মনে হচ্ছে কোনো একটা সাউন্ড ভেসে আসছে এরকম। গাড়ির আওয়াজ বেশি আসছে ভাই। ভাই ওই যে আমরা মেন রাস্তা থেকে আসলাম না, আমার হয়তো মনে হয় মেন এই রাস্তা দিয়ে হয়তো কোনো গাড়ি, কোনো গাড়ি যাচ্ছে বড় না। গাড়ি যাচ্ছে হয়তো, বড় গাড়ির আওয়াজ আসতে পারে। কারণ আমরা মেন রাস্তা থেকে অনেকটা দূরে নেমে আছি। জি ভাই। বুঝলেন ভাই, একটা জিনিস মাথায় রাখবেন। আর বিশেষ করে ভাই, আমরা যদি এখন রাত্রিবেলা যদি বাসায় না যাই, আমাদের বাপ মা কিন্তু অনেক টেনশন বা চিন্তা করতে না না, আমরা যেভাবে বাইরে হলাই আমরা সামনে কিন্তু আগান। ভাই বলে আসিনি বাসায় যে আমরা অমুক জায়গায় যাচ্ছি। যাই হোক ভাই, ভয় পাবেন না, তিনজন একসাথে থাকলে কিছুই ভাই করতে পারবেন আমি না। একটা জিনিস বুঝলাম না, এখন কুয়াশা এই দিক থেকে এই দিক গেল, এখন দেখেন বাগানের সাইডে একদম অন্ধকার হয়ে গেছে। এটার কারণ কি ভাই? এটা কারণ বুঝতে পারছেন না আপনি? সামনে কি ভয়ঙ্কর একটা আওয়াজ আসছে। সাবধানে আলাইন ভাই। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার। কিছু একটা হাঁটা চলার আওয়াজ আসছে কিন্তু, মানে আমরা যখন হাঁটা চলা করছি তখন। রিয়াম ভাই, পিছনে দেখেন তো ভাই। আল্লাহু আকবার, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই কই গেল ভাই? ভাই, রিয়াজ ভাই, আপনার পিছনে ছিল ভাই। জি ভাই। না গিয়েছেন, লালন ভাই লাইট ধরুন, পিছনে কিছু একটা দাঁড়া ছিল। রিয়াজ ভাই, রিয়াজ ভাই। হ্যাঁ? ভাই। জি ভাই। ভাই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জি ভাই, দেখা যায় এই ভাই জি ভাই। কুয়াশা ঘিরে যাচ্ছে, ওই যে কি যেন যাচ্ছে, ভাই, 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 ভাই ক্যামেরা দেখা যাচ্ছে। জি ভাই, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই আলামিন ভাই, এই জিনিসই তো রিয়াজ ভাই পিছন দাঁড়া আছে। ভাই, এই আমার কই গেল? এই পাশে মনে হয়, কই গেল? এই পাশে মনে হয়, আল্লাহু আকবার। ওই যে ওই যে আল্লাহু আকবার, ভাই, ভাই, আল্লাহ। ভাই। সামনে আগান ভাই, সামনে আগান। ভাই, নাসিন, নাসিন, নাসিন। আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার। আলামিন ভাই ওই বাগানের দিকে সামনে যাবেন, দৌড়াতে লাগবে না। সাবধানে ভাই। আলামিন ভাই, রিয়াজ ভাই সাবধানে। কোথায় ছিল? হ্যাঁ? ও এটা বাগান না, ভাই বাগানে দেখেন, রিয়াজ ভাই আগে আসেন ভাই, বাগান। বাগান। এই সেই বাগান না ভাই? হ্যাঁ দেখা ভাই, দেখেন কুয়াশাগুলো থেমে আছে কিভাবে। জি ভাই, আল্লাহু আলাইন ভাই, আকবার, দেখেন ভাই, কুয়াশা এক জায়গায় দাঁড়ায় আছে কিভাবে। আল্লাহু আকবার। দেখেন নিচ দিয়ে সব দেখা যাচ্ছে, কিন্তু উপরে ধরেন রিয়াজ ভাই, মেন টুকা দেখা যাচ্ছে না, মেন টুকা দেখা যাচ্ছে না, দেখছেন? কিন্তু এটার ঘটনা কি? কিন্তু এই দিকটা ধরেন, এই রিয়াম ভাই, রিয়াম ভাই, রিয়াম ভাই, 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 একা যায় না ভাই, একা যায় না ভাই। ভাই শুনেন, ভাই শুনেন, এদিকে আগে আছেন। আল্লাহু আকবার, আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ আকবার, আল্লাহ। কি হলো ভাই? আল্লাহু আকবার, শুনেন ভাই, 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 রিয়াম ভাই, রিয়াম ভাই, আগান না, আগান না ভাই, আমাদের ভাই। পথ বন্ধ। আল্লাহু আকবার। রিয়াম ভাই, একা যায় না ভাই। রিয়াম ভাই, আল্লাহু আকবার। ক্যামেরা এই সাইডে আসেন, এই সাইডে আসেন। এই দেখেন জি ভাই, দেখছি ভাই। পথ বন্ধ একদম। আল্লাহু আকবার, আল্লাহ। আল্লাহু আকবার। আমরা যে দিক দিয়ে বাড়িতে ফিরবো, সেই পথে কিন্তু বন্ধ ভাই। আগুন জ্বালা দিছে একদম, কিন্তু এটা কিভাবে সম্ভব? নিচে ধরেন, পানি একদম দেন, একদম কিন্তু পানি, এই জায়গায় কিন্তু আগুন জ্বলতেছে। ভাই যাই হোক, আমরা সামনে দিকে যাবো। আজব ঘটনা ভাই। রিয়াম ভাই, আসেন।
আলাইন ভাই সাবধানে ভাই। সাবধানে, ভয়ঙ্কর জিনিস দেখেন। জি ভাই। দেখেন আমরা কাছে আসছি, আগুন নিভে যাচ্ছে। ভাই আলেন ভাই, আলাইন ভাই দূরে থাকেন ভাই। দেখছেন কিভাবে আগুন চলতেছে? জি ভাই। আলেন ভাই ওই উপরে উঠেন না ভাই, ভাই সব কটা তাল গাছ ভাই। ভয়ঙ্কর ভয়ঙ্কর গাছ। আলেন ভাই উপরে উঠেন না, আমার খুব ভয় করতেছে ভাই। আমরা কি বাসায় যাবো না? যাবো অবশ্যই, কিন্তু তখন আমরা দেখলাম কোন জায়গায়? হ্যাঁ? দেখলাম কোন জায়গায়? আমরা দেখছি ভাই হচ্ছে আপনার এই সর্ষা খেলের মাছ। কিছুই নাই কিন্তু মাটি। আলেন ভাই পাটা দেন না, আগুনের ওই সাইডে পা দেন না। হ্যাঁ এই দেখেন, এই দিক দিয়ে এই দিক দিয়ে দেখছেন, এই দেখেন ভাই চিহ্ন, কচ্ছিন্ন ভাই। তার মানে ভাই ভাই দেখেন, এই দিক দিয়ে যে এই দিক দিয়ে এই দিক দিয়ে, কস। বুঝতে পারছেন রিয়াজ ভাই? তার মানে আমাদের নিষেধ করছে ভাই যাতে ভাই। আমি বলি কি ভাই, এখানে যেহেতু ভাই জায়গা আর দেরি করবো না। কোবরাজের সেফটি নিয়ে আসেন ভাই। এই দেখেন ভাই, এখানে কুয়াশা নেই। জি ভাই। আর এতক্ষণ কুয়াশা এক জায়গায় দাঁড়াইছিল, কিন্তু এই পাশে এই পাশটাও যদি বলেন দেখেন কুয়াশা। কুয়াশা খুব একটা বেশি তাও না, কিন্তু 2 মিনিট 3 মিনিট আগে ভাই সেটা একটু ধরেন, ওই সেটা ধরেন, জি ভাই। ধরেন 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 ধরেন। আল্লাহু আকবার। ভাই ভাই আমি কিছু একটা দেখলাম ভাই। আমার পিছনে ভাই। হ্যাঁ হ্যাঁ ভাই, আল্লাহু আকবার। yes ভাই জি ভাই। ঠিক এখানে ছিল। আলেন ভাই, আমার পাটা এমনিতে বরফ হয়ে গেছে। ভাই শুনুন ভাই 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 ভাই, আমরা এখান থেকে লাইট বন্ধ করতে ভাই আধারে পার হবো, কারণ আমরা যদি লাইট নিয়ে পার হতে লাগি ভাই, আমাদের উপর যদি কোনো আক্রমণ করে বসে ভাই, আমাদের কিন্তু ঘোর বিপদ ভাই। ভাই, ভাই ভাই অন্ধকারে ভাই ভাই দেখেন, কসমস একটা আওয়াজ আসলো দেখেন। কেউ দৌড় মারলো মনে হচ্ছে খুব জোরে। আমি বলি কি ধ্যান ভাই, আমরা এখানে যদি শেষ করবো ভাই। অন্ধকারে যদি কিছু হয়ে যায়, ভাই অন্ধকারে কুয়াশার ভিতরে কিছু ঠিক পাবে না। তা পিলারদের কাছ থেকে বিদায় নেন, তাহলে আমরা চুপে থাকি যাই বাইরে। হ্যালো ভিউয়ার, হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আপনারা দেখতেই পাচ্ছেন এখানকার পরিস্থিতি কতটা ভয়ানক। তো আমরা এখানে আর বেশিক্ষণ দেরি করবো না, আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে পরবর্তী ভিডিও। আল্লাহর রহমতে আমাদের কোনো ক্ষতি হয় না, ইনশাল্লাহ আমরা ভালো আছি। এর পরবর্তীতে আমরা এখানে কবিরাজকে নিয়ে এসে যারা যে সমস্যাটা এখানে যাই থাকুক আমরা হাজির করে, মানে এখানকার যে কাহিনী তার থেকে আমরা শুনবো, বা এর পরবর্তী আমরা আমাদের লোক আরো বেশি করে নিয়ে এসে, কারণ আমরা আজ একা একা আছি, ক্যামেরাম্যান আর আমরা দুজন, আমরা তাছাড়া দুজন কেউ নেই। তাছাড়া কেউ নেই। তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, কারণ আমরা যে যাব আমরা আপনাদের দেখাতে পারতেছি না, কারণ আমরা যদি আলো জ্বালিয়ে যাই, আমরা এখান থেকে এক দৌড়ে পার হয়ে যাই। আপনারা দেখতেই পারলেন ওখানে কচ্ছিন্ন, যদি আমরা বাই চান্স পার হই, সে যদি ঠিক পায় আলোতে, যদি কোনো ক্ষতি করে বসে আমাদের কিন্তু আমরা কিন্তু বাসায় যেতে পারবো না। তো বেশি এই কথা হয়তো বলবো না আশেপাশে আছে, আমরা হ্যাঁ ভাই। সবকিছু বন্ধ করে পকেটে নিয়ে একটা দৌড় দেবো, রিয়াম ভাই। আল্লাহর নাম নিয়ে ভাই, দৌড় আমি দেবো, বলি, যা ভাই, হয় ভাই, হবে। এই বলে আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ ভাই, আপনি ক্যামেরা অফ করে দেন ভাই, আমরা চলে যাবো ভাই, সব করেন, সবকিছু বন্ধ করে পকেটে নেবেন। একবারে অফ করে দেন।